ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে 5 উইকেটে হারলো বাংলাদেশ। কিন্তু দর্শক, আজকে এই ম্যাচটা হারার জন্য বাংলাদেশ মোটেও প্রস্তুত ছিল না। কেননা আপনি যদি ম্যাচটা খেয়াল করেন দেখবেন আজকের ম্যাচে ব্যাটিং বোলিং দুটোতেই খুব পারফরমেন্সের দিকে ছিল বাংলাদেশের ব্যাটাররা বলাররা। কিন্তু দিন শেষে বাংলাদেশ সেই ম্যাচটা 5 উইকেটে হারলো। তার চেষ্টা কোনো কমতি রেখেছিল না। আর 5 উইকেটে জিতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রায় 11 ম্যাচের পর অস্ট্রেলিয়া জয়ের দেখা পেয়েছে, কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে। বাংলাদেশ যে কারণে হারলো তার কারণটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তিনি সংবাদ সম্মেলনে প্রথমেই অস্ট্রেলিয়ার দুই ব্যাটার হোপ এবং রাদারফুডকে কৃতিত্ব দিয়ে বলেন তারা দুর্দান্ত খেলে গিয়েছে। আর বাংলাদেশ যে কারণে ম্যাচটা হেরেছে তার কারণটা হচ্ছে বাংলাদেশ শুরুতে ভালো বোলিং করেছে, ভালো উইকেট পেয়েছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মাঝখানে বাংলাদেশ উইকেট পায়নি বাংলাদেশের বলাররা। সেটা বাংলাদেশের বলারদের ব্যর্থতা না, সেটা হচ্ছে তাদের ব্যাটার অস্ট্রেলিয়ার ব্যাটাররা ক্রিজ সেট হয়ে গেছিলো, সেজন্যই বাংলাদেশের বলাররা মাঝখানে উইকেট পায়নি। যদি মাঝখানে বাংলাদেশের ব্যাটাররা উইকেট পেত তাহলে অবশ্যই বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারতো। কিন্তু মেয়েদেশের ম্যাচ বলেছে আমাদের স্কোরটা খুবই দারুণ স্কোর। টসে জিতে ব্যাটিং করতে নেমেই আমাদের ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম 60 বলে 60 দুর্দান্ত, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 74 এবং শেষ মুহূর্তে মাহমুদুল রিয়াদ এবং জাকির ওয়ানিকের বেলকি তারা দেখিয়ে দিল কিভাবে ফিনিশিং করতে হয়। 50 করলে মাহমুদুল রিয়াদ, 48 রান ইনিংস খেললো জাকির ওয়ানিক। কিন্তু শেষ মুহূর্তে গিয়েও বাংলাদেশ সেই ম্যাচটা হারলো 5 উইকেটের ব্যবধানে রাদারফুডের সেঞ্চুরিতে। বাংলাদেশ দেখা যাক এবার আগেই ম্যাচটা জিততে পারে নাকি। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।